কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনারা এই জিনিসটি অনেকেই জানেন না, এই ব্যাপারটা অনেকেই জানেন না দেখিয়ে আপনাকে আমি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করছি। দেখেন, আধ্যাত্মিক অর্থ কি জানেন? আপনারা তো অনেকে ইউটিউবে শুনে আসছেন আধ্যাত্মিক মারফত, অর্থাৎ আধ্যাত্মিক অর্থাৎ হল গিয়ে একটি মানুষের আত্মার সাথে কালেকশন, এক আত্মার সাথে আরেক আত্মা ঝুলে থাকা, আহলে বায়াত, এক আত্মার সাথে আরেক আত্মা ঝুলে থাকা এবং আপনার আত্মাতে মানে আধ্যাত্মিক যে আত্মার সম্পর্ক, এটা হল গিয়ে আপনার আত্মার সাথে কালেকশন। দেখেন, আপনার আমার সাথে দেহের সাথে প্রেম করছেন, এটা হলো এক হিসাব। যখন আমি মরে যাব তখন আমার আত্মার সাথে যদি আপনি আগে প্রেম করতে পারতেন, তাহলে অনেক টাইম আপনার স্বপ্নে বলেন অনেক কিছু দেখতে পারতেন। দেখেন, জরুরি কথা হলো গিয়ে আধ্যাত্মিক কি সম্পর্ক তা বলার আগে আপনাদের আরেকটি গোপন কথা জানিয়ে দিই। এই কাজটি অনেকেই করে, আর অনেকে জানে না, অনেকে জানে অনেকে জানে না। আল্লাহর কোরআনে বলা আছে, দেওয়া আছে যে আল্লাহ বলি যে আল্লাহ পাক নিজের মুখে বলছে, আল্লাহ পাক নিজের মুখে বলছে, নিজেই বলছে যে আমার অলিগোর সাথে, আউলিয়া অলিগোর সাথে যে কেউ যদি বেয়াদবি এবং কুমন্তব্য করে, আমি আল্লাহ তার উপরে নারাজ হই এবং তার উপরে অখুশি থাকি, মানে তার উপরে অখুশি থাকি এবং তার উপরে আমি গজব নাজির করার জন্য প্রস্তুত থাকি। এখন বলতে পারেন, ভাই আল্লাহর অলিগের কথা এত বলছে, তা আমাদের আল্লাহর বান্দার কথা কিছু বলে নেই, নবীর উম্মতের কথা কিছু বলে নেই? হ্যাঁ, দেখেন, মানুষ হাত পাও নিয়ে জন্ম হলে মানুষ বলে না। মানুষের যদি আদব কায়দা না থাকে, এখন আমাকে দেখতেছে না, মানুষ হাত পাও চোখ সব, আমি তো মানুষ, কথা বলি মানুষ, ধরেন মানুষ, আমার ভিতরে তো হিংসা, জানোয়ার, কুত্তা, হিয়াল, বিড়াই সব ধরনের আচরণ আমার দিতে পাইতেছেন। মাকে মা মনে করতেছি না, বইনেকে বইনে মনে করতেছি না, ভাইকে ভাই মনে করতেছি না, বাবাকে বাবা মনে করতেছি না, কুত্তার মতন। ওই যে দেখেন না, কুত্তার মতন করলে অনেকে ওখানে কি তুই কুত্তার মতন ব্যবহার করছ কে, কিরে তুই অমুকে জানোয়ার মতন ব্যবহার করছ কে, এরকম বলে না। ভাই, যার ভিত্তিতে আদব কায়দা আছে সে হয় মানুষ, যার ভিত্তিতে আল্লাহওয়ালা জ্ঞান, আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা, আল্লাহর অলিগ গুণগান, সেই মানুষ। সেই মানুষই একজন আল্লাহর অলির পায়রাবি করে, আল্লাহর অলির হুকুম শুনে, আল্লাহর ইবাদত করে সে একজন মানুষ, একজন আল্লাহর অলির পরিণত হয়ে যায়। যখন যে ব্যক্তি আল্লাহর অলি পরিণত হয়ে যাবে, তখন তাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দেওয়া হবে যে তুমি একজন কষ্ট করে, তুমি নবীর উম্মত, আল্লাহর বান্দার থেকে তুমি একজন অলি পরিণত হয়েছ, ইবাদত করতে 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 আমি আল্লাহ খুশি হয়েছি। তখন তাকে বেলায়েতটা দেখায় দেয়। বেলায়েত অর্থ হলে গিয়ে নবীর তো যুগ গেছে, বর্তমানে চলতেছে বেলায়েতের যুগ, অর্থাৎ অলির যুগ, আল্লাহর অলির যুগ। এটা আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখায় দেয় যে বেলায়েত তুমি যোগ্যত হয়েছ, এখন তুমি একজন অলি। তখন তার ডিউটি কি জানেন? তার ডিউটি গুনাহগার নবীর গুনাহগার উম্মতকে কিভাবে এই দিনের পথে আনবে, কিভাবে নবীকে পাবে, কিভাবে আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারবে, তাকে এই দাওয়াত দেয়। অনেকে অলিগুলোর সাথে বেয়াদবি করে। আমি আপনাকে একটা নগদ জালালি একটি কথা দেখিয়ে দিই এবং আপনি পরীক্ষা করে দেখেন, অবশ্যই আপনি রেজাল্ট ফল পাবেন। কোনো দরবারে এবং আল্লাহর অলির রোজা শরীফে চেয়ে আপনি মুখ দিয়া না, মনে মনে একটা বেয়াদবি করে আসে। যদি আপনি যদি আমার কথা পরীক্ষা করে দেখতে পারেন, যেমন আমি নিজে
আমি রানা, আমি নিজে পরীক্ষা করছি। কবে কিভাবে শুনিনি, পরীক্ষা না করে আমি বলতেছি না। সেই জন্য আমি রানা, আমি একজন আল্লাহর অলির হাত ধরা। আমি তখনই ফলটা পাইছি যেদিন আমি আহলে বায়াত গ্রহণ করছি। ধরার আগে আমি পরীক্ষা করছি দরবারে যে, যেমন আমার পাক দরবার শরীফ, শিরোই পাক দরবার শরীফ যে পরীক্ষা করেছি। একটা বেদবি করছি, বেদবিটা কি তাও বলে দিই। ওই দরবারে মনে মনে বলছিলাম যে এখানে উলি আছে, রোজা শরীফ শুয়ে রয়েছে, মরে গেছে, আল্লাহর উলি মরে গেছে, কবর হয়ে রয়েছে, এখানে কি কোনো ইয়ে আছে? মানে মনে মনে খারাপ মন্তব্য করতেছি। কইরা খালি সাইড কেটে যেতে দিয়েছি। এই আঙ্গুলটা আছে না আমার পায়ের বুড়া আঙ্গুলটা, এই যে বুড়া আঙ্গুলটা, আঙ্গুলটার মধ্যে এমন ব্যথা পাইছি রে ভাই, মনটা হইল যে কলজাটা পুড়ে গেল ভাই। আমি এমন উষ্টা খাইছি। যাক, এরপরে বায়াত গ্রহণ করলাম। ঠিক এই 3-4 মাস পর আমার এই জায়গা ফুললে আসলো। এই যে জায়গাটা আমার শালনিক, মানে দাঁতের শালনিকের সমস্যা ছিল। এই জায়গাটা এরকম ফুলে যেত, এরকম গাল ফুরে যেত। তো উরুস মাহফিল কষ্ট পেন না, আমি একটু সময় নিতেছি আপনাকে মানে বোঝানোর জন্য। ফুরে পর আপনার মাহফিলে গেলাম, যে কই আমি এত ভোগদাসি আল্লাহর উলি হাত ধরছি, এরা কিছু ওই দেখে না, কানা নাই খেরা। কোরআনে তো আছে আল্লাহর উলি, আল্লাহর আউলিয়া এরা মরে না, জিন্দা থাকে। উলি আমার এই সমস্যাটা আমি ভুগতেছি, আমি ওষুধ খামো কি লেগা না, আমি ওষুধ খামো না তো। মানে আমি হ্যাকরামি করতেছি যে যদি আল্লাহর উলি, মানে একটা পরীক্ষা, যদি আল্লাহর উলি সত্য হয়ে থাকে, যে যেভাবে হোক আমার এটা সমাধান করবই। আমি জানি যে অসম্ভবকে সম্ভব করে আল্লাহর শক্তিতে একজন মাত্র আল্লাহর উলিরা। দেখি ও ভাই, দরবারের ভিতরে মাহফিল হইতেছে, দরবার ভিতরে গেছি, খালি উইটটা ভাই একটা লম্বা একটা আপনার ঘিরিলের মতো এটা লেগেছে, পারি খাইছি রে ভাই। উপরে আল্লাহ, নিচে মাটি। আমি একজন বুকে হাত দিয়ে বলছি ভাই, এক চুল পরিমাণ মিশা কথা বলতেছি না। এখান থেকে আমি দেখলাম ফাইটটা রক্ত আর পুঁজ আছে না ভাই, ঠিক এতগুলো বেরিয়েছে মুখ দিয়া, আপনি আমি বেরিয়েছে, মানে বাড়ি খাওয়ার ঠেলায়। পরে একজনকে কি ব্যাপার, রক্ত পড়তেছে কেন আপনার? আমাকে ভাই এই জায়গায় আমার অনেকদিন ধরে ভুগতেছে, দাঁতে ব্যথা, বুঝতে পারছি না, শালনিক আছে, এখানে কি হয়েছে সমস্যা? এটা যে একজনের কাছে শালনিক আছে, যে ভাই দোয়ার বাড়ি উঠছি দোয়ার জন্য, এমন বাড়ি খাইছি ভাই, রক্ত আর পুষ করতেছে। ভাই আল্লাহ আপনার মুখে দিকে তাকাইছে, আল্লাহর ওলি ছিলেন, আপনি মনে মনে কোনো ন্যায় অথবা কিছু বলছেন না? আমি হবে সে থেকে আমি বুঝতে পারছি যে আল্লাহর ওলিরা মরে না, জিন্দা আছে। তাদের কাছে কথা বলার সেকেন্ডে আল্লাহর কাছে জায়গা, কথাটা সেকেন্ডে। যদি বিশ্বাস না হয়, আমাদের দরবার শরীফ না, যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, অর্থাৎ আল্লাহর ওলি যেখানে রোজা শরীফ দরবার শরীফ হয়েছে, সেখানে যে আপনি মনে মনে বেদবি পেটে আসে যাক। এখন বলছেন ভাই বেদবি করলে আমার ফল পাবো, যে ভালো কিছু করলে ফল পাবো না? হ্যাঁ, ভালো নিয়ে গেলে ভালো ফল, আল্লাহ ওলির উসিলে আপনাকে ভালো ফল দিবে। এই জন্য আজকে ভিডিওটা বানালাম, কেউ কষ্ট পাবেন না, সাবধান করে দিলাম। কারণ আমরা তো হুতাশে অনেক বেদবি করে ফেলাই, তারপর বিপদ হবে আল্লাহর কাছে কাইন্দা কিনা মাপ চাই। তো যাই না, রাখাটা ভালো না ভাই। আরেকটি কথা, যারা বিভিন্ন সমস্যা ভুগছেন, এই আপনার উপরি ভাব, জিন্নাত ধরছে, জিন ছাড়াইতে পারতেছেন না, বেশি অনেক সমস্যা হইতেছে, যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিজে মোবাইলের ভিত্তিও কাজ করি, এবং যে আপনি ওখানে যেও আমি কাজ করব। আর একটি কথা, তান্ত্রিক কিছু ফকির আছে, এদের কাছে দূরে থাকবেন, কারণ এরা মরা মানুষের খুলি দিয়া বিভিন্ন চামড়া হাড্ডি উড্ডি দিয়ে কাজ করে। অনেক টাইমে মানুষের অনেক সমস্যা হয়ে যায়, অনেক কাজ হয়, অনেকে কাজ হয় না। এইসব কিছু প্রতার থেকে আপনি দূরে থেকে সাবধান করে দিলাম। আর যে কোনো ব্যাপারে ভালো ভিডিও চাই যদি লাগে আমাকে কমেন্ট করবেন,
কী ধরনের ভিডিও লাগবে সেই ভিডিও আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।